ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সে একটি শ্লোক সকলে মিলে বলবো। সকল বলবে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনে শুনি চ এবং সপক্ষে চ পণ্ডিতা সমদর্শীন। গীতার গান অনুবাদ তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমতী শিল অভয় চরণের বৃন্দ। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। বাংলা গীতাটা আমি বলছি। সমদর্শী হয়ে জ্ঞানেরই প্রভাবে বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ বা গবে। হস্তি বা কুকুর বা সে নিচু বা চণ্ডাল সমদর্শী জ্ঞানী দেখে সবারই সমান। সকলে অনুবাদটুকু বলবেন। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ গাবি হাতি কুকুর ও কুকুর ভুজি চণ্ডালাদি সকলেরই প্রতি সমদর্শী হন। তাৎপর্য একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মাহাত্ম এই শ্লোক। কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর একটি একটি গরু একটি হাতি প্রজাপতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত ভক্ত তত্ত্বজ্ঞানী দৃষ্টির এই দেহজাত ব্যাধগুলো নিরর্থক। কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ার তিনি দেখেন না। সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ অথবা আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করেছেন। পরম তত্ত্বের সম্বন্ধে এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষ ভগবান সকলের সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবের তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহে ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গে পরমাত্মা রূপে বিরাজমান। জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন। গুণগত ভাবে এক হলেও জীবাত্মা ও পরমাত্মা আয়তন ভিন্ন। কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহ থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজ করতে পারেন। কৃষ্ণ ভাবনা ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পূর্ণ। জীবাত্মা ও পরমাত্মা সদৃশ্য হচ্ছে যে উভয় সচ্চিদানন্দময়, আর তাদের বৈদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনু চৈতন্য আর পরমাত্মা হচ্ছে বিরাজমান বিভু চৈতন্য। এখানে ছিল প্রবাদের পাঞ্জল তাৎপর্য সমাপ্ত।